حسن التأمل بالإله وصال كالجمال يرى ويطلب نبعه كالقرب حين دعاء تداعب طفلها وتظنه أملا كما. السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير. وجاء في الحديث قال النبي صلى الله عليه وسلم ما أسفل كعبين من الإزار في النار أو كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের সকলকে মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানদার হওয়ার তৌফিক দান করেছেন। একজন মুসলমান, একজন ঈমানদার, তার এই আকীদা, তার এই বিশ্বাস অবশ্যই থাকবে যে আমার হায়াতের মালিক আল্লাহ তাআলা, আমার মৌতের মালিক আল্লাহ তাআলা, আমার ইজ্জতের মালিক আল্লাহ তাআলা, আমার দৌলতের মালিক আল্লাহ তাআলা, আমার সুস্থতার মালিক আল্লাহ তাআলা, আমার অসুস্থতার মালিক আল্লাহ তাআলা, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। কুরআনে পাকে আল্লাহ তাআলা নিজেই বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান এবং জমিনের রাজত্ব, তার ক্ষমতা একমাত্র তার। আল্লাহ যখন চায় তখন বৃষ্টি হয়, আল্লাহ যখন চায় তখন রোদ হয়, আল্লাহ যদি চায় গরম থাকে, আল্লাহ যখন চায় তখন ঠান্ডা হয়। এই রোদ দেওয়ার, বৃষ্টি দেওয়ার, গরম ঠান্ডা সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াত সাত আসমান আর জমিন, সমস্ত কিছুর মালিক আল্লাহ। লিল্লাহ, মুলকুন মানে রাজত্ব, ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার, অন্য কারো কোন ধরনের ক্ষমতা চলবে না। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তিনি তাই সৃষ্টি করেন। ইয়াখলুকু, তিনি সৃষ্টি করেন, মা ইয়াশা, তিনি যা চান।
ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলতেছেন, যার জন্য আল্লাহ চান তার কন্যা সন্তান হয়। আল্লাহ যখন চান মানুষের পুত্র সন্তান হয়। আছে না অনেকের শুধু তার কন্যা সন্তান, আবার এমন আছে শুধু তার পুত্র সন্তান। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ বলতেছেন, কারো আবার ছেলে সন্তানও হয়, মেয়ে সন্তানও হয়। কারো শুধু এক ধরনের, আবার কারো দুই ধরনের। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আর আল্লাহ তাআলা যাকে চান তাকে নিঃসন্তান রাখে। সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, না দেওয়ারও মালিক আল্লাহ তাআলা। ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ তাআলা আলিম, সমস্ত কিছুর ইলম আল্লাহ তাআলা রাখেন। কাদির, সর্বময় ক্ষমতার মালিক তিনি। যেহেতু আল্লাহ তাআলা আমার সমস্ত কিছুর মালিক, সকলের সব বিষয়ের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তিনি আলিম, আমি কি করতেছি, আমি কি করব, আমার কি হবে, সব অগ্রিম এ খবর রাখেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলার হুকুমই মানতে হবে। কার হুকুম মানতে হবে? আল্লাহ তাআলার হুকুমের বাহিরে কোনো কিছু করা যাবে না। যে আল্লাহ তাআলার হুকুমের মাঝে থাকবে, তার হুকুম মানবে, ওই ব্যক্তি হইল শুকরগুজার বান্দা। ওই ব্যক্তি হইল শুকরগুজার বান্দা। আর যে ব্যক্তি তার হুকুম হাকাম মানবে না, ওই ব্যক্তি হইল না শুকুর, ওই ব্যক্তি হইল অকৃতজ্ঞ। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম, বান্দা তোমরা যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তোমরা যেই বিষয়ে শুকরিয়া আদায় করলে আমি ওই নিয়ামত আরো বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি আমার নিয়ামতের না শুকরি করো, আমার নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আল্লাহ বলতেছেন ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার আযাব, আমার শাস্তি বড় কঠিন। আল্লাহ তাআলার শাস্তি থেকে কেউ বাঁচতে পারবে না, বাঁচার ক্ষমতাই নেই। আল্লাহ তাআলা একসাথে সমস্ত কিছু দেখে। এই জন্য আল্লাহ তাআলা বাসির। কোনো মানুষ বাসির হইতে পারে না, সর্বদ্রষ্টা হইতে পারে না। আল্লাহ তাআলার জন্য সামনে, পিছনে, ডানে, বামে, নিচে, উপরে, পর্দার আড়ালে, দেয়ালের ভিতরে, গুহার ভিতরে, দেখার মাঝে কোনো পার্থক্য নেই। সর্বদ্রষ্টা। ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সব কিছু শুনেন। দুনিয়ার সমস্ত মানুষ যদি একসাথে বলে, সকলের কথা একসাথে আল্লাহ তাআলা শুনেন, এবং সকলের কথার জবাবও একসাথে আল্লাহ তাআলা দিতে পারে। এটা আমার বুঝে আসে না, এটা আপনার বুঝে আসে না, আমাদের আকলের বাহিরের বিষয়, কিন্তু এই বিশ্বাস আমার থাকতে হবে। যদি এই বিশ্বাসটা আমার না থাকে, আমরা একসাথে দুইজনের কথা শুনতে পারি না। একজন যদি কোনো অভিযোগ করে, কথা বলে, আরেকজন আইসা বলা শুরু করে, তাহলে দেখা যায় এলোমেলো হয়ে যায়। এইটাও শোনা হয় না, এইটাও শোনা হয় না, কোনোটারই সমাধান দেওয়া যাবে না। আমরা একজনের কথাই শুনতে পারি, দুইজনের কথা একসাথে আওয়াজ আসবে কিন্তু বুঝে আসবে না। কারণ কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি
মা জাআলাল্লাহ, আল্লাহ বানান নাই, মা জাআলাল্লাহু লিরাজুলিন, কোন ব্যক্তির জন্য, কলবাইন, কয়টা কলব? দুইটা কলব। কলব এক বচন আর কলবাইন দ্বিবচন। দুই কলব বানান নাই, কলব বানাইছেন একটা। এই জন্য দেখলে একটাই দেখে, শুনলে একটাই শুনে, বুঝলে একটাই বুঝে। একসাথে একসাথে দুই দিকে দেখতে পারে না, একসাথে দুইজনের কথা শুনতেও পারে না। আল্লাহ। আর আল্লাহ তাআলা একসাথে দুনিয়ার সমস্ত মানুষ, এই 7 কোটি মানুষ যদি একসাথে বলে, আল্লাহ তাআলা একসাথে শুনে। আল্লাহ কত বড় ক্ষমতার মালিক! এই জন্য আল্লাহ তাআলা হইলেন সামিয়া, সর্বশ্রোতা, বাসির, সর্বদ্রষ্টা। সব একসাথে দেখেন, একসাথে শুনেন, সকলের জবাবও একসাথে দেন। শুধু মানুষ না, জীব, জানোয়ার, ফেরেশতা, যত যা কিছু আছে, কুল কায়নাত, মাখলুকাত, সকলের কথা আল্লাহ তাআলা শুনেন। শুধু কথা না, প্রত্যেকের মনে কি লুকায়িত আছে, তার অন্তরে কি, মুখে যাই বলো, তার অন্তরে কি, অন্তরের খবরটাও আল্লাহ তাআলা। আল্লাহ ইয়ালামু খাইনাতাল আয়ুন, তার চোখের যে খেয়ানত, এইটাও আল্লাহ তাআলা জানেন, এইটাও দেখেন। আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন। আল্লাহ বলতেছেন আওয়ালা ইয়ালামুন, তারা কি জানে না? আন্নাল্লাহা ইয়ালামু, যে অবশ্যই আল্লাহ তাআলা জানেন, মা ইউসিরুন, যা তারা গোপন করে, ওয়া মা ইউলিনুন, যা তারা প্রকাশ করে। যা প্রকাশ করে তাও আল্লাহ জানেন, আর তা মনে মনে যা গোপন রাখেন তাও আল্লাহ তাআলা জানেন। সুতরাং আল্লাহ তাআলা যেহেতু আমার সব জানেন, আল্লাহ তাআলা থেকে কোনো কিছু গোপন করার কোনো সুযোগ আমার নাই। তো আল্লাহ তাআলার হুকুম যখন আমি পালন করব, আল্লাহ রাজি হয়ে যাবে। আর আল্লাহর হুকুমের বাহিরে যখন আমরা চলবো, আল্লাহ নারাজ হয়ে যাবে। মানুষ স্বার্থে তো অন্যায় করে, সুদ, ঘুষ, যত যা কিছু আছে, প্রত্যেকটার মধ্যে কি আছে? স্বার্থ আছে। বিনা স্বার্থে, বিনা লাভেও মানুষ গুনাহ করে। শুধু সগীরা গুনাহ করে না, নিঃস্বার্থভাবে তার কোনো সওয়াব হবে তো দূরের কথা, তার 4 আনা পয়সা লাভও হয় না, কিন্তু মানুষ বিনা লাভে কি করে? গুনাহ করে। এই বিষয়ের একটা কিতাব লিখছেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। কিতাবের নাম দিয়েছেন গুনাহে বেলজ্জত। গুনাহে বেলজ্জত, কোনো লজ্জত নাই, কোনো লাভ নাই, সুবিধা নাই, কিন্তু এরপরে গুনাহ হইতে থাকে। কি হইতে থাকে? গুনাহ হতে থাকে। গুনাহে বেলজ্জত। হাইটে যাইতেছে, একজনের লাউ গাছ, কদু গাছ, তার ডোগাটা, তার মাথাটা ভেঙে ফেলাই দিল। আচ্ছা, এই যে আরেকজনের ক্ষতিটা করলো, একজনের ক্ষতি হয়ে গেল, কিন্তু এর কি লাভ হইল? গুনাহে বেলজ্জত। আর বর্তমানে কৃষিবিদ তারা তো বলে লাউর ডোগা বাংলে আরো কয়েক জায়গাতে কলি ছাড়ে, কিন্তু আমি যে বাংলাম, আমার নিয়ত হইল তার ক্ষতি করা, তা আমার কোনো লাভ হইল না, আমার ক্ষতি হয়ে গেল। আর ওই লোকের ক্ষতি তো আমি করতে পারলাম না, তার লাভ হইল। কিন্তু তার যে সুবিধা হইল, তার যে লাভ হইল, আমার তো কোনো সওয়াব হইল না, কারণ আমার নিয়ত ঠিক নাই। আমার নিয়ত তো ক্ষতি করা, আমার নিয়ত ক্ষতি করা। রাস্তা দিয়ে হাঁটতেছি, একটা জিনিস কিনার একটা লাঠি দিয়া মাঝে পালাই দিলাম, আরেকজন মানুষ যাওয়ার সময় তার অসুবিধা হবে। এখানে আমি যে মাঝে ফালাইলাম, একটা কলার সিল্কা হোক, যা কিছু হোক, ডিল দিয়ে আমি এমন জায়গাতে ফালাইলাম যে আরেকজন মানুষের কষ্ট হয়, কিন্তু মানুষের কষ্ট হইল ঠিক, আমার লাভ হইল কি? এটাকে কি বলা হয়? গুনাহে বেলজ্জত। যেমন যে একজন মানুষ কাপড় যদি টাকনুর নিচে পড়ে আর একজন টাকনুর উপরে পড়ে,
আচ্ছা, যে টাকনুর নিচে পড়লো তার কি লাভ হইলো? তার তো কাপড়টা ময়লা হইলো আগে, ময়লা হইলো আগে। অন্যেরা যদি 3 দিন পড়তে পারে, সে তো একদিন পরার পরেই তারটা কি হয়ে যাবে? ময়লা হয়ে যাবে। তার সাবান বেশি লাগবে। যে কাপড়টা 1 বছর টিকতো, এটা 6 মাস টিকবে না, নিচে ছিঁড়া যাবে। এরপরে নাপাক লাগবে, কারণ কি? এটা মাটিতে হেঁচড়াইতেছে। তার লাভ তো নাই, তার ক্ষতি, সাথে সাথে তার গুনাহ। এইটাকে বলে গুনাহে বেলজ্জত। গুনাহে বেলজ্জত। কোনো লাভ ছাড়া, সুবিধা ছাড়া হবে অসুবিধা, কিন্তু কি হইতেছে? আমল নামায় গুনাহ। এই জন্য আল্লাহ রসুল বলেন, মুসলিম শরীফের হাদিস, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। মা আসফালা, যতটুকু নিচে থাকবে, মিনাল কাবাইন, তার টাকনুর, টাকনুর নিচে থাকবে। উপরের থেকে যে কাপড়টা পরা হয়, এটা তার পাঞ্জাবি হোক, পায়জামা হোক, লঙ্গি হোক, প্যান্ট হোক, যেইটাই হোক, যেটা উপরের থেকে পরা হয়। আসফালা মানে ঝুলে যেটা, আর নিচের থেকে যেটা পরা হয়, মোজা পরে আর যা কিছু পরুক, ওইটা তো আসফাল হইল না, এটা উপরের থেকে ঝুইলা নিচে নামে নাই। যেটা উপরের থেকে ঝুইলা নিচের দিকে নামে, এটা যদি টাকনুর নিচে পড়ে, আল্লাহ রসুল কি বলছেন? সহিহ হাদিস, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যতটুকু তার নিচে কাপড় ঝুললো, তো দেহের ওই অংশটুকু জাহান্নামে যাবে। এখন বলেন, এটা নিচে পড়া আর উপরে পড়ার আমার কি লাভ? আমার তো কোনো লাভ নাই, বরং আমার কত বড় ক্ষতি। এটাকে মানুষ মনে করে সম্মান। আর এখন সম্মান মেয়েরাই তো উড়াই ফেলাইছে। কারা উড়াই ফেলাইছে? সম্মান কি আপনার বেশি না তাদের বেশি? তাদের বেশি। দেশ চালায় কারা? তারা। যত জায়গায় জায়গায় বড় বড় পদে কারা? তারা। দেশ যারা চালাইতেছে, অফিস আদালতে গেলে তারা, সব জায়গায় তারা, শিক্ষা প্রতিষ্ঠানে গেলে তারা। দেশ যারা চালায় তারাই তো কি করছে এখন? তাহলে আপনি কার সাথে ইজ্জত মিলান? মাথা খারাপ। আমার কি খারাপ? মাথা খারাপ। সুস্থ মাথা যার, সে তো এই কথা এখন আর বুঝতে পারে না এই যুগে, যে নিচে রাখলে সম্মান। যাদের সম্মান সব দেখি উপরে উঠায়, যাদের সম্মান তারা কি উড়াইতেছে? উপরে উড়াইতেছে। তো বিনা স্বার্থে এত বড় কবিরা গুনাহ, দেখি গুনাহ, কবিরা গুনাহ কামানো। তো মাথা সুস্থ থাকলে এই কবিরা গুনাহ করতে পারে না। এই জন্য আল্লাহ রসুল বলে দিয়েছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। এখন আমার নিচের টুকু যদি জাহান্নামে যায়, উপরটুকু কোথায় যাবে? আমি যে মিম্বারে বসছি, এখন বাকি দেহ কি মসজিদের বাইরে রাখা সম্ভব? যেখানে আমার পা থাকবে, কাবাইন থাকবে, সেখানে তো আমি থাকবো। অর্থাৎ অপরাধ এতটুকুর অপরাধের কারণে একেবারে মাথা পর্যন্ত সারাটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। অথচ পাপটা আমার কাছে, আপনার কাছে সাধারণ, এবং এটা পাপই মনে হয় না। এই মানুষ সুদ খায়, তাতে তো লাভ আছে, টাকা পাইতেছে। ঘুষ খাইতেছে, তার মাঝে লাভ আছে। সব কিছুর মধ্যে অন্যায়ের মাঝে একটা লাভ আছে। মিথ্যা সাক্ষী দিয়ে মানুষ বিপদ থেকে বাঁচতেছে, লাভ আছে। এটা কোন লাভ? এই জন্যই বলা হয় গুনাহে বেলজ্জা। এটা কোনো মজা নাই, কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থভাবে গুনাহ করে যাওয়া, নিঃস্বার্থভাবে গুনাহ করে যাওয়া, এটাকে বলা হয় গুনাহে বেলজ্জা। আল্লাহ। তাহলে কাপড়, প্যান্ট পরি আর পায়জামা পরি, প্যান্ট পরা জায়েজ কি না জায়েজ, এই মাসালা ভিন্ন। কিন্তু যেইটাই পরুক, এটা কোথায় পড়তে, কতটুকু? টাকনুর উপরে। কিন্তু আমাদের কিছু মুসল্লি আছে, তারা জানে টাকনুর উপরে পড়তে হয়, যখন মসজিদে ঢুকে তখন মোড়ায়। আচ্ছা, এইটা কি আছে কিতাবে যে নামাজের জন্য টাকনুর উপরে? এই টাকনুর উপরে পড়া, এটা কি নামাজের মাসালা
না এটা সবসময় এটা পরিধানের মাসালা? এটা তো পায়জামা প্যান্ট পরিধান করার মাসালা, এটা তো নামাজের মাসালা না। নামাজের কোনো অধ্যায়ের মাঝে এই কথা কি আছে? টাকনুর উপরে কোথাও খুঁজলে কথা পাবে না। জায়গা পাক, কাপড় পাক, এইগুলো আছে, কিন্তু টাকনুর উপরে এই কথা কোথাও লেখা নাই। তো এটা নামাজের সাথে কোনো বিষয় না, এটা আমার জিন্দিগির সব সময় এটা পোশাকের বিষয়। কিন্তু এত বড় অন্যায়, এত বড় গুনাহ আমরা অহরহ করে যাইতেছি। তাহলে কি এগুলি আমরা করব? এইটা ছাড়লে আমার কোনো ক্ষতি হবে? এই যে প্যান্টগুলো আছে, পায়জামাগুলো টাকনুর নিচে আছে, এখন দর্জি বানায়। কে বানায়? দর্জির ক্ষমতা আছে আমার হুকুম ছাড়া করা। সে টাকা পাবে। আমার কাপড় যদি উল্টাপাল্টা কাটে, আমি দিয়ে আসলাম এক জামা, দিয়ে দিল আরেকজনের কাপড়, এটাকে আমি নিব কখনো? আমি দিলাম একরকম মাপ, আর দর্জি বানায় আরেক রকম মাপ। এই দর্জি তো মাইরি খাবে, পয়সা পাবে দূরের কথা। তাহলে বোঝা যায় যে আমি তাকে এই মাপ দিছি, এই মাপ আমি তাকে দিছি। তাহলে আমি এর জন্য দর্জি দায়ী না, দর্জি গুনাহগার হবে না। গুনাহগার হবে যে মাপটা দিছে, সেই গুনাহগার হবে। গুনাহের অযথা শুধু কি হইতেছে? গুনাহ হইতেছে। খানা খাবে ডান হাতে, পানি পান করবে ডান হাতে, কিন্তু অহরহ পান করতেছে কোন হাতে? আচ্ছা, বাম হাতে পান করলে তার কি লাভ? এটা কোনো শারীরিক লাভ না কোনো দিকে লাভ আছে? তার তো কোনো লাভই নাই। তার তো কি নাই? লাভই নাই। বরং বর্তমান বিজ্ঞান বলতেছে যে বাম হাতে যদি খানা খায়, পানি খায়, যে কিছু পান করুক না কেন, এটা মানুষের এই হাড়ের মাঝে সামান্য হাজারো লাখো ভাগের, কোটি ভাগের এক ভাগ হইল তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়, তার হার্ট ক্ষতিগ্রস্ত হয়। এই হার্টের রোগী কেন দিন দিন বাড়তেছে? এই কিডনির রোগী কেন বাড়তেছে? এগুলো কিতাবের কথা বলতেছে না, এটা বর্তমান ডাক্তারদের কথা। কারণ আল্লাহর রসুল যা বলছেন সব মানুষের উপকারের জন্যই বলছেন। আল্লাহ রসুলের কোনো কথা হেকমতের থেকে খালি না, প্রত্যেকটা বিষয়ের মাঝে হেকমত আছে। আল্লাহ রসুল পরিষ্কার বলছেন, কুল বিয়ামিনিক, যে তুমি তোমার ডান হাতে খাও, আর আমি কোন হাতে খাইতেছি? বাম হাতে। আমি মনে করতেছি বাম হাতে খাইলে একটা সম্মান। এটা তো আপনার একটা মানসিক বিষয়। কি বিষয়? মানসিক বিষয়। এখন মানসিক রোগী বেশি। কি রোগী বেশি? মানসিক রোগী। নতুন নতুন ডাক্তার শুধু মানসিক রোগের উপরে লেখাপড়া করতেছে। জায়গায় জায়গায় চেম্বার হইতেছে কিসের উপর? ডাক্তার সাইদুল আলম সব বলছে যে এক মহিলা তার মেয়ে নিয়ে আসছে, একেবারে কঙ্কাল হয়ে গেছে, আর এতগুলো ফাইল, টেস্ট আর টেস্ট। তখন আমি সবগুলো দেখে বললাম, তার তো অনেক রোগ। বলে জি স্যার, যত ডাক্তারের কাছে যাই সবাই বলে রোগ নাই, আর আপনি আজকে প্রথম কি বলছেন? অনেক রোগ। এখন মহিলা বুঝছে যে চিকিৎসা কার কাছে হবে? এই যে তো রোগ ধরতে পারছে। এরপরে রোগীকে শোয়াই দিছে, আর ওই মহিলা দূরে বসা, বলছে আমি একটা ইঞ্জেকশন দিব আর একটা ওষুধ খাওয়াই দিব, 10 মিনিটে সে ঘুমায় যাবে, দীর্ঘক্ষণ সে ঘুমাবে, আপনি বসে থাকবেন। আচ্ছা, একটা ইঞ্জেকশন দিছে, ওষুধ খাওয়াই দিছে, 10 মিনিটে ঘুমায় গেছে, অথচ 15 দিন হয়েছে সে ঘুমায় না। খাবার দাবার নাই, ঘুম নাই, পাগল পাগল। ভার্সিটি পড়ে মেয়ে। এরপরে এই 11টার সময় শুইছে, এখন তো তার চেম্বার শেষ, চলে যাবে, কিন্তু ঘুমের থেকে উঠাইতে পারে নাই। তখন বেবি ট্যাক্সি ছিল ওই যুগে, বেবি ট্যাক্সি আইনা কোলে করে তার মা বাড়িতে নিয়ে গেছে, ঘুমায়, আর ওষুধ কয়টা দিয়ে দিছে যে এটা নিয়মিত খাওয়াবেন। 15 দিন পরে আসছে, তার স্বাস্থ্য আগের থেকে ভালো, মা মেয়ে সব খুশি। এমন ডাক্তার তো আর হয় না, পরে পুরা সুস্থ। আমি তখন জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব কি চিকিৎসাটা দিচ্ছেন? বলে মিনারেল পানি দিছি।
কি দিছি? মিনারেল পানি দিছি আর ভিটামিন কয়টা ভরে দিছি, আর তাকে কিছু বইলা সান্ত্বনা দিছি, এইভাবে চলতে হবে। কারণ তার মানসিক সমস্যা। কি সমস্যা? মানসিক সমস্যা। পরে বললো যত রুগী আসে আমাদের কাছে অধিকাংশ রুগী মানসিক সমস্যা। শারীরিক সমস্যাটা জন্ম নেয় মানসিক সমস্যা থেকে। একজন যদি বলতে থাকে মনে হয় হাঁটে, একদিন 2 দিন 3 দিন বলতে বলতে এক সময় তার কি হবে? হার্টের সমস্যা হবে। মনে হয় কিডনি, এরকম টিপতে টিপতে জায়গা কি হয়ে যাবে, এক সময় ব্যথা হয়ে যাবে। এরপরে দেখবে তার কিডনি কি হয়েছে, সমস্যা। এই মানসিক সমস্যা। এখন আপনি যে বাম হাতে খাইতেছেন, আপনার মানসিক সমস্যা। আপনি প্যান্ট মাটিতে ঝুলাই পড়তেছেন, সমস্যা কোথায়? মানসিক সমস্যা, মাথায় সমস্যা। শরীয়তের খেলাফ নিঃস্বার্থভাবে যারা এইভাবে ছাড়তেছে সব মানসিক রোগী। কি রোগী? মানসিক রোগী। আপনি বড় বড় চুল রাখতেছেন, মনে করতেছেন আপনাকে কেমন দেখা যায়, আশেপাশের মানুষ সব মনে করতেছে এটা বকাটে, আর আপনি মনে করতেছেন আপনি সোশ্যাল, সামাজিক অনেক কিছু হয়ে গেলেন। কি সমস্যা? এটা মানসিক সমস্যা। আপনার বয়স হয়ে গেছে, এখনো দাড়ি রাখতে পারেন না, আপনার কাছে কেমন মনে হইতেছে। কি সমস্যা? মানসিক সমস্যা। শরীয়তের খেলাফ যারাই করতেছে ইমানদার, সব ইমানদারের মানসিক সমস্যা। কি সমস্যা? মানসিক সমস্যা, আর কোনো সমস্যা নাই। আল্লাহ আকবার। যেখানে আল্লাহর রাসূল বলছেন এইটাই ঠিক, এটাই ঠিক। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ তাআলা থেকে সত্য কথা আর কে বলতে পারে? এটা আল্লাহর নিজের কথা। আর আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, যে নবী তার নিজের ইচ্ছায়, তার খায়সাত থেকে কিছুই বলে না, কিছুই করে না। নবী যে ডান হাতে খাবার দাবার খাইছেন, এটা নবীর এখতিয়ারে, তার স্বভাবগত না, এটা আল্লাহর হুকুমে। তিনি যে রাত্রে ডান দিকে শুইছেন, এটাও আল্লাহর হুকুমে। তিনি যে রাস্তার ডান পাশে হাঁটছেন, এটাও আল্লাহর হুকুমে। তিনি যা কিছু করছেন সব আল্লাহ তাআলা। আল্লাহ। সুতরাং আমরা যারা এই শরীয়তের খেলাফ চলে নিজেকে অনেক কিছু মনে করতেছি, এটা হইল আমার মানসিক সমস্যা। কি সমস্যা? মানসিক সমস্যা। মানসিক সমস্যা যখন আমার দূর হয়ে যাবে, আপনি যত বড় শিক্ষিত, এর থেকে অনেক বড় শিক্ষিত সুন্নতের উপর চলতেছে। আপনি যত বড় মালদার, আপনার থেকে আরো অনেক বড় মালদার সুন্নতের উপরে চলতেছে। আপনি যত বড় বুদ্ধিমান, আপনার থেকে বেশি বুদ্ধি নিয়ে মানুষ সুন্নতের উপর চলতেছে, কারণ তার মানসিক সমস্যা নাই। আর আমার কি সমস্যা হয়ে গেছে? মানসিক সমস্যা। আল্লাহ। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। আল্লাহর রাসূল কত পরিষ্কার বলে দিয়েছেন যে টাকনুর নিচে যার কাপড় থাকে সেই অংশটুকু জাহান্নামে যাবে। আর ওই অংশের কারণে পুরা দেহটা, আমি নামাজ পড়তেছি, আমি রোজা রাখতেছি, আমি হজ করতেছি, যাকাত দিতেছি, মানুষের বিপদ আপদে সাহায্য করতেছি, এত কিছু করার পরে যেটা আমার খেয়ালে আসে নাই, এমন একটা অন্যায়ের জন্য আমাকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। এটা আফসোসের কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শরীয়তের বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন মান জাররা ইজারাহু বাতারান, যে ব্যক্তি তার কাপড়কে হেঁচায় পরবে, মান জাররা ইজারাহু বাতারান, যে ব্যক্তি তার কাপড়কে হেঁচায় পরবে, লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণটাও পাবে না। মসজিদে 1-2 জন আতর দেয়, ঘ্রাণ কি এক যে দিছি সেই পায় না? সবাই পায়। ভালো আতর হইলে একজন দিলেই পুরা মসজিদ সবাই আতর পায়, ঘ্রাণ পায়। তাহলে জান্নাত তো এমন হবে যে 500 বছরের দূরত্ব, এত বিশাল দূরত্বে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। আর এই ধরনের অন্যায় যারা করবে
আল্লাহ রসুল বলতেছেন ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের ঘ্রাণটাও পাবে না। অথচ এই গুনাহটা, এই অন্যায়টা যে করতেছি, আমার দুনিয়ার কোনো স্বার্থ নাই, আমার দুনিয়ার কোনো স্বার্থ নাই, একেবারে নিঃস্বার্থভাবে এত বড় কবিরা গুনাহ। আমি বাম হাতে খাইতেছি, কি হবে? স্বাদ বেশি লাগে? যে ডান হাতে খাইলে এক চামচ চিনি দিলে মিষ্টি হয়, আর বাম হাতে খাইলে চিনি ছাড়াই খাওয়া যায়। বিষয় কেমন? কোনো পার্থক্য তো নাই। আল্লাহর রসুল কোন হাতে খাইতেন? ডান হাতে। আমরাও কোন হাতে খাবো? ডান হাতে খাবো। আল্লাহর রসুল খানা খাইতেছেন, একেবারে জড়সড় হয়ে এক সাহাবা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূল আল্লাহ, একটু আরাম করে বসেন, আমরা যেরকম বসি আরাম করে বসেন। তখন আল্লাহ রসুল বলতেছেন, আনা আকুলু কামা ইয়াকুলুল আবদ, আমি তো খানা খাই এভাবে যেভাবে একজন মনিবের সামনে গোলাম খায়। একজন মনিবের সামনে গোলাম একেবারে নিজেকে এইভাবে কি করতে পারে না, বসতে পারে না। দেখা যায় মালিক বসে এক টেবিলে, ড্রাইভার বসে আরেক টেবিলে, বসে কিনা? খানা একটাই খাক, কিন্তু সাথে সব মালিক নিয়ে বসে না। আবার কোনো কোনো সেন্টার এখন গেলে দেখি এদের বসারই ব্যবস্থা নাই, এদের জন্য প্যাকেট নিচে রেডি, সাহেব গাড়িতে চলে যায় আর প্যাকেট ড্রাইভারকে দিয়ে দেয়। ড্রাইভারে এই গাড়িতে খাক, বাসায় নিয়ে খাক, দূরে গাড়ি নিয়ে পড়ে থাকে। এক সময় যখন তাকে খবর দেয় আবার তখন আসে। আল্লাহ, এটা ভালো মন্দের কথা বলতেছি না। তাহলে একজন ড্রাইভার আর তার গাড়ির মালিকের মাঝে যদি এত দূরত্ব হয়, আর আল্লাহ তাআলার সামনে আমরা কি? এই জন্য আল্লাহ রসুল বলতেছেন, আনা আকুলু কামা ইয়াকুলুল আবদ, একজন গোলাম যেভাবে খানা খায় আমি সেভাবে খানা খাই। আল্লাহ রসুলের সামনে যখন খানা আসতো তখন আল্লাহ রসুল দোয়া পড়তেন। আল্লাহ রসুল যখন খানা শুরু করতেন তখন দোয়া পড়তেন। আবার যখন খানা শেষ করতেন তখন খানা শুরুতে কি দোয়া? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। কয়জনের মনে থাকে? এই যে অনুষ্ঠান লক্ষ লক্ষ টাকা খরচ হয়, যাদেরকে আপনি দাওয়াত দিলেন শখ করে, আপনার দেওয়া খানাটা খাইতেছে, দোয়া তো পড়ে না একজন। আমরা তো খেয়াল করি, যখন খায় দোয়া পড়ে না। আবার খানা খাওয়ার পরে যে দোয়া, কি দোয়া? মেহমানদারে যদি হয় তখন বলতে হয়, আল্লাহুম্মা আত'ইমান আত'আমানি ওয়াসকিমান সাকানি ওয়াজআলানি মিনাল মুসলিমিন। আল্লাহুম্মা আত'ইমান আত'আমানি, আল্লাহ যে আমাকে খাবার খাওয়াইলো তুমি তাকে খাওয়াইও। তার জন্য দোয়া, আল্লাহুম্মা আত'ইমান আত'আমানি ওয়াসকিমান সাকানি, আর যে আমাকে পরিতৃপ্ত করলো, পানাহার যে করাইলো, পান করাইলো, খাওয়ায় না? বুরহানি খাওয়ায়, 7 আপ খাওয়ায়, আর পানি তো আসি মাম পানি। তো ওয়াসকিমান সাকানি, তুমি তাকে পান করায়ো যে আমাকে পান করাইছে। আল্লাহুম্মা আত'ইমান আত'আমানি ওয়াসকিমান সাকানি ওয়াজআলানি মিনাল মুসলিমিন। আর আল্লাহ তুমি যে আমাকে মুসলমান বানাইছো এই জন্য আমি খুশি। বলেন, এই যে শত শত মানুষ, হাজার মানুষ একটা অনুষ্ঠানে, এই আমাদের মতো 2-4 জন হুজুর আর যারা এই কথাগুলো মানে, এই শ্রেণীর মানুষ ছাড়া কেউ দোয়া করে? কেউ দোয়া করে না, কেউ দোয়া করে না। তাহলে আমি যে খানা খাইলাম আর দোয়াটা পড়লাম না, তার জন্য দোয়া করলাম না, তাইলে কি আমি শুকুর গুজার বান্দা না? না শুকুর। এটা আল্লাহরও না শুকুর, আর যে আমাকে খাওয়াইলো আমি তারও না শুকুর, আমি তারও কি না শুকুর। এই জন্য আল্লাহ রসুল বলেন, যে মানুষের প্রশংসা করতে পারে না সে আল্লাহর প্রশংসাও করতে পারে। এই যে ছোট ছোট বিষয়গুলো আছে, আমরা যদি আস্তে আস্তে এই ছোট ছোট বিষয়গুলো আমল করি, আলহামদুলিল্লাহ একসময় দেখা যাবে অনেক নেকি হয়ে যাবে, অনেক সওয়াব হয়ে যাবে।
আবার খানা খাইতে শুরু করলাম, এমন হইতে পারে যে দোয়াটা স্মরণ ছিল না, শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেছি। মাঝে কি পড়তে হয়? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। যে আল্লাহ ভুলে গেলে গিয়েছে, এটা শুরুতেও আছে শেষেও আছে বিসমিল্লাহ। আল্লাহ রসুল খানা খাইতেছেন, এক সাহাবা দোয়া করতে ভুলে গেছে। সবাই দোয়া বলছে, কিন্তু ওই সাহাবা যখন হঠাৎ মনে হয়েছে আরে আমি তো দোয়া বলি নাই, তখন সাহাবা বলে ফেলছে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। যে বিসমিল্লাহ যেটা রয়ে গেছে এটা শুরুতেও আছে শেষ পর্যন্ত আছে। তা আল্লাহ রসুল খুশি হয়ে গেছে, বলছে হ্যাঁ, তোমাদের কারো যদি বিসমিল্লাহ বলতে ভুলে যাও তাহলে এটা বলবা বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। কেমন হেকমতওয়ালা সাহাবা, তার এই কথাটা আল্লাহ রসুলের জবানে চলে আসছে, ওইটা হাদিস হয়ে গেছে। আর আমাদের তো এমন হয় যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যাইতেছে, কোনোদিন বিসমিল্লাহ মনে আসে না, কোনোদিন খাবারের পরে দোয়াও মনে আসে না। আর নিজের ঘরে যদি আমরা খাই তাইলে কি পড়বো? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এই ছোট ছোট দোয়া আমরা শিখতে রাজি না। মসজিদে ঢোকার দোয়া এটা বললে কেউ লিখে দেন, বললে কি বলে লেখা দেন। আর এত কিছু আমার জানা, ওইগুলি লেখা দিতে হয় না, শুধু আমার কি লেখা দিতে হয়? দোয়া লেখা দিতে হয়। এই ছোট ছোট কথা আমার লেখা দিতে হয়, আর বাকি কোনো কিছু লিখতে হয় না। তার মানে এইটার প্রতি আমার আগ্রহ নাই, এটার প্রতি আমার আগ্রহ নাই। একজন নামাজ শুরু করছে, দোয়া কোনো শিখে নাই, 10 বছর 20 বছর হয়ে গেছে, এখনো কি শিখে না? দোয়া কোনো শিখে না। জানাজা পড়তেছে বছরের পর বছর, কিন্তু জানাজার নিয়মও শিখে না, জানাজার দোয়াও শিখে না। এখন এই দোয়া ছাড়া জানাজা জিন্দিগি ভরা, ব্যাস পড়া চলতেছে। দোয়া ছাড়াই দোয়া কেন চলতেছে, দোয়া ছাড়াই আমার খানা চলতেছে, দোয়া ছাড়াই আমার সন্তান জন্ম হইতেছে, দোয়া ছাড়াই যা হওয়ার সব হইতেছে। অথচ এই ছোট ছোট দোয়াগুলো, এটা সবগুলো যদি একসাথে লেখা হয় তো মনে হয় না 2-4 পৃষ্ঠা হয়। অল্প এই 15-20টা দোয়া, 1 লাইন 1.5 লাইন আধা লাইন, অল্প শব্দ, এই কটা শিখতে বেশি একটা সময় লাগে না, কিন্তু আসলে আমাদের আগ্রহ নাই। তো আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই জরুরি সুন্দর সুন্দর ছোট ছোট দোয়াগুলো যেন আমরা শিখতে পারি এবং ওই অনুযায়ী আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।